জয় ভারতের নৌসেনার ৮ প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা রদ হল। অক্টোবর মাসে কাতারের নিম্ন আদালত ওই একজন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ইসরায়েলের হয়ে চরবৃত্তির অপরাধে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। চরবৃত্তির অপরাধে ভারতীয় নৌসেনার ৮ প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা রদ করল কাতার। সে দেশের সংশ্লিষ্ট আদালত ভারত সরকারের আবেদনে সাড়া দিয়ে মৃত্যুদণ্ডের সাজা কমানোর কথা জানিয়েছে। এর আগে অক্টোবর মাসে নিম্ন আদালত ওই একজন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ইসরায়েলের হয়ে চরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানিয়েছিল ভারত। চলতি মাসে কাতারের সংশ্লিষ্ট আদালত ভারতের আবেদন গ্রহণ করেছিল। বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বলা হয়েছে, আবেদন মেনে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা মকুব করেছে। তবে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কি করা হবে, তা এখনো জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেন, আমরা এ বিষয়ে কাতারের আদালতে পূর্ণাঙ্গ রায়ের প্রতীক্ষা করছি। লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া অফ আটল, মহারাষ্ট্রে উদ্যোগের দাবিতে নারাজ কংগ্রেস। কাতারে মৃত্যুদণ্ডের সাজামুক্ত প্রাক্তন নৌসেনা কর্তারা হলেন ক্যাপ্টেন নবতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার শোভনাকর পাকারা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ। কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন নৌসেনার অবসরপ্রাপ্ত এই ৮ আধিকারিক। মদির সফরের আগে অযোধ্যা পরিদর্শনে যোগী, বৃহস্পতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কি কর্মসূচি। গত বছর অগাস্ট মাসে এই একজন অফিসারকে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তারা। কি কি কারণে তাদের গ্রেফতার করা হয়েছিল, প্রথমে তা দোহার ভারতীয় দূতাবাসকেও জানানো হয়নি বলে অভিযোগ। এরপর চলতি বছরের এপ্রিলে আদালতে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর জানা যায়, তাদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।